একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন আবু বকর, আর কেউ না কারণ। আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে গিয়ে আস্তে করে ডাক দিয়েছে গভীর রাত। আবু বকর দরজা খুলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দিতে। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর রাত্রে ঘুমাই না রে নবী, আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় থাকে আর চোখ বেয়ে পানি পড়ে। মায়ার নবী হাউমাউ করে কাঁদেন, বালি, আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আবার কিছু নাই, তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ, এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। আবু বকর দিবে আজ বিজয়ের আজান, বসেন। আর একজন দাঁড়ায় বলে, ও নবী, বিজয়ের আজান দিবেন ওমর, কারণ আপনিই বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ আপনার পরে নবী বানাইলে ওমর হতো পরের নবী। কোরআনের মধ্যে ওমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাযিল করেছে। ওরে নবী, আজ ওমর দিবে, আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন উসমান, কারণ আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে উসমান। উসমান দিবে আজান, আর কেউ না। আপনি বসেন। আর একজন দাঁড়ান, দাঁড়ায় বলে, নবী বিজয়ের আজান দিবেন আলী, কেন? আপনিই বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, ইলমের শহর, আর এর দরওয়াজা হলো আলী। ওই আলী দিবে আজ বিজয়ের আজান। নবী চুপ হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত আসবে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন সময় মতো, নবীকে সালাম জানায় সিদ্ধান্ত দাও। জিবরাইল এসে বলেন, নবী আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না। আজ এই বিজয়ের আজান আলীর কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান এ 4 জনের কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান কে দিবে? আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আজকের বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উলা শর্ত নি, বলকে শর্ত কাবেলিয়ত দাদে मकबूल तू है शाहजहां है काबिल तू बहुत है, मकबूल तू है शाहजहां है काबिल तू बहुत है,
आईना के मानिंदे तू नहीं दिन तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिन तू बहुत है और এলাকার মুসলমানের যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আজকে কেন তুমি দিনের পথে আগাও না রে মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও একজন সন্তানের মা এর যুবক পাও দুটো আগায় দে আমি তোর পায়ে হাত রেখে বলে যাই টুপির কারণে দাড়ির কারণে নবীর আদর্শে সম্মান কমে না বরং আল্লাহ এত সম্মান দান করেছেন পৃথিবীর বড় এক নম্বরের ধনী লোকটাও এত সম্মান পায় না এর যুবক আজকে তুই টুপি মাথায় দাও না কেন বলে মাথা গরম টুপি মাথায় দিলে মাথা গরম হয় খোদার কসম তোর থেকে বুঝ আমার কম না লম্বা জামা পরলে শরীর গরম লাগে কম বুঝি না রে বাবা দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরে বাবা নামাজ পড়তে কষ্ট হয় শীতের দিন তোমার থেকে কম বুঝি না এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই না নামাজ পড়ি পর্দা করি ওরে বাবা দুনিয়ার সরকার আমগো টাকা দেয় না না বরং টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনতে হয় এরপরও কেন টুপি ফালাই না আমরা বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়েছি নবীর হাদিস পড়েছি স্পষ্ট আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই নবীর হাদিস সত্য কোনো সন্দেহ নাই ওই জায়গায় আল্লাহ বলেছে গুনাহগার হয়ে যদি কবরে যাও দুই পাশের মাটির চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে গুনাহগারের কবরে ৯৯টা দিনের বেলা সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে ওই সূর্যের গরম কিন্তু শীতের রাত সূর্য নাই এরপরও কেন গরম লাগে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আল্লাহ দিয়া বলবে সব তাপমাত্রা ছেড়ে দাও সূর্যের তাপ যখন পড়বে